প্রচুর টাকা ইনকাম করা আপনাকে ধনী করতে পারে না, মানি ম্যানেজমেন্ট আপনাকে ধনী করতে পারে। আপনি যখন কোনো কিছু কিনেন, কি দিয়ে কিনেন? টাকা দিয়ে না, সময় দিয়ে কিনেন। আপনি এমন একটা মানুষের দিকে তাকান যা লাইফে হয়তোবা ফুল লাইফে কাজকর্ম করার পর 5 লক্ষ টাকা সেভিংস। অন দ্য আদার হ্যান্ড, কোনো একজন মেন্টরের দিকে তাকান, নয়তোবা কোনো একজন কোর্সের দিকে তাকান যে হয়তোবা 3-4 ঘন্টায় বা ধরি 5 ঘন্টায় 5 লক্ষ টাকা ইনকাম করে ফেলেছে। এখন সে গেল একটা লাক্সারিয়াস আইটেম কিনতে, যেটার দাম 5 লক্ষ টাকা। একজন কিনতেছে তার সারা জীবনের বিনিময় সঞ্চয় দিয়ে, আরেকজন কিনতেছে শুধুমাত্র 5 ঘন্টার ইনকাম দিয়ে। তার মানে এখানে মূলত রোল প্লে করতেছে টাকা না, সময়। আচ্ছা, আপনি কি এটা মানেন যে টাইম ইকুয়াল টু মানি, সিস্টেম ইকুয়াল টু মানি? আপনার জন্য সময় কত ঘন্টা, আমার জন্য কত ঘন্টা, মার্ক জাকারবার্গের জন্য সময় কত ঘন্টা? আপনার আমার মার্ক জাকারবার্গ ইনকাম কি এক? সে এমন কোন সিস্টেম তৈরি করেছে যেটা তার অবর্তমানেও তার জন্য মানি মেক করতেছে। তার মানে ধনী হতে হলেও আমাদের জীবনে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে। এই মানি ম্যানেজমেন্টের মধ্যে আমাদের জীবনে দুজনের মানুষকে দেখতে পাই। এক, ইকোনমিক্যাল, যে তার সমস্ত টাকা ব্যাংকে ডিপোজিট করতে করতে বড় একটা সেভিংস করে ফেলে। এই সমস্ত মানুষ খুব বেশি কুজ্জুস প্রকৃতির হয়ে থাকে এবং তারা জীবনে চলার পথেও ছোট ছোট খরচ অ্যাভয়েড করার তোয়াক্কা করে না। অনেক সময় দেখবেন রিক্সাওয়ালা 50 টাকার ভাড়া 45 টাকা নিচ্ছে না বলে সে 5 কিলোমিটার জায়গায় হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আবার কিছু মানুষকে দেখবেন তারা খরচের দিকে তাকায় না, তার পকেটে কত টাকা আছে, সে কিভাবে তা খরচ করবে, কিভাবে তা করা উচিত সেই বিষয়ে কখনো মাথা ঘামায় না। সে শুধু ভাবে তার স্যালারি যে কোনোভাবে তার সারা মাসের খরচকে ম্যানেজ করে নিবে। এই দুই শ্রেণীর মানুষের কাছে যে কমন বিষয়টি নেই সেটি হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তো বুঝতে তো পারছেন আমাদের জীবনে মানি ম্যানেজমেন্ট কতটা জরুরি। এই মানি ম্যানেজমেন্ট না থাকার কারণে একজন জীবনে সেভিংস করতে করতে তার জীবন বরবাদ করে দিচ্ছে, আরেকজন খরচ করতে করতে তার জীবন বরবাদ করে দিচ্ছে। আপনি যদি একটি প্ল্যানিং অনুযায়ী সুন্দর একটি লাইফ লিড করতে থাকেন তাহলে দেখবেন আপনার টাকা জমাতেও পারছেন, আবার পছন্দ মতো জায়গায় খরচও করতে পারছেন। এতে করে একদিকে আপনি যেমন ধনী হতে পারছেন, অন্যদিকে আপনি আপনার নিজের জীবনকে ভালোভাবে উপভোগ করার জন্য খরচও করতে পারছেন। মনে করেন আপনি একটি রেস্টুরেন্টে মাঝে মাঝে খেতে পছন্দ করেন, অথবা আপনার নিজের একটি বাইক নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন। এখন আপনি যদি আপনার ইচ্ছেগুলোর সামর্থ্য থাকার পরেও মূল্য না দিয়ে আপনার টাকাকে অন্য কোনো কাজে ব্যয় করেন, এতে আপনার হয়তো বা সেভিংস হতে পারে, কিন্তু আপনি আপনার নিজের জীবনকে কোনোভাবেই উপভোগ করতে পারবেন না। এবার আসি সেভিংসের ব্যাপারে। আমরা সবাই জানি আমাদের জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে কিছু না কিছু সেভিংস করতে হবে। ছোট থেকে বড় এই কথাটা আমরা সবাই জানি, সবাই বুঝি। এরপরও এই পৃথিবীর কিছু মানুষকে দেখবেন যারা কোনোদিন সেভিংস করার সুযোগই পায়নি, তাদের পাকা পকেট নিয়ে সবসময় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এর আসল কারণ কি? আসলে এই সকল মানুষের কোনো লক্ষ্য থাকে না, অর্থাৎ তারা এটা কখনোই মনে করে না যে তাদের ভবিষ্যতের কোনো কাজের জন্য টাকা জমাতে পারে। মনে করেন আপনি একটি নৌকা চালাচ্ছেন, এখন আপনার যদি এটাই জানা না থাকে যে আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন, তাহলে কখনো কি আপনি এটাকে নিয়ে পাড়ে জমাতে পারবেন? কোনো দিনও পারবেন না। নৌকা চালাতে চালাতে হয়তো আপনি ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু কোনো ডেস্টিনেশন খুঁজে পাবেন না। আর এই সমস্ত মানুষ শুধুমাত্র ডেস্টিনেশনের অভাবে সেভিংস করতে পারে না। প্রতি মাসে আপনার নিজস্ব ইনভেস্টমেন্ট নিয়ে নিজেকে সময় দিতে হবে। আপনার ইনকামের 10% যদি আপনি ভালোভাবে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার ধনী হতে খুব বেশি সময় লাগবে না। যদি কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাহলে আগে ভালোভাবে রিসার্চ করে নেবেন। যদি কেউ আপনাকে বলে যে ওই কোম্পানিতে ইনভেস্ট করেন তাহলে সেটিকে সাথে সাথে না করে দিবেন। ভালোভাবে রিসার্চ করে তারপরে ইনভেস্ট করেন, কারণ টাকা আপনার, রিস্কও আপনার, ইনভেস্টও আপনার। তাই ইনভেস্ট করার আগে ভালোভাবে রিসার্চ করে নেন। আশা করি আজকের ইনফরমেশনগুলো আপনার মানি ম্যানেজমেন্টের জন্য কাজে আসবে। পাশাপাশি মানি ম্যানেজমেন্ট ছাড়া আমাদের লাইফ গুছিয়ে নেওয়া অসম্ভব, তাই লাইফ গুছানোর জন্য হলেও এই ইনফরমেশনগুলো কাজে আসবে।